বিজয়ের ৫৪তে বাংলাদেশ ফুলে ফুলে ছেয়ে গেছে জাতীয় স্মৃতিসৌধ। বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল। ছাত্র জনতা ঐক্য অটুট রাখার প্রত্যয়। এবার এই জনসমুদ্রতে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ অনেকটাই স্বাধীন। হিংসা বিদ্বেষ না নিয়ে আমরা আসলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। এখন সবাই উন্মুক্ত, কোনো বাধা নাই। স্বাধীনতার ৫৩ বছর পার করলেও সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। আমরা সবাই পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখবো, দেশের সবাই যেন ভালো থাকে। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা। জাতীয় নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিলেন ডক্টর ইউনূস। হতে পারে আগামী বছরের শেষে কিংবা ২৬-এর শুরুতে। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালেন বিএনপি নেতারা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল। ৭১-এ অর্জিত বিজয়কে সংহত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি। ভারতসহ বিদেশি আগ্রাসন মুক্ত দেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতার ৫ দশকেও কঠিন শ্রমজীবী মানুষের জীবন। ফুলে ফেঁপে উঠেছে ধনীদের সম্পদ। লক্ষ্যে পৌঁছানো নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের। বৈষম্য দূর করার পরামর্শ।